গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো আমি তো জানি না, বাট আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তা সকালে আজ ব্রেকফাস্ট থেকে ভিডিওটি শুরু করিনি। রোজ একই জায়গা থেকে ব্রেকফাস্ট, মানে রোজ যদি একই জায়গা থেকে ভিডিওটা শুরু করি তোমরা হয়তো বোরিং ফিল করবে, ওই জন্য একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম। অলরেডি কিন্তু সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে, প্লাস সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে, বাবুকেও কিন্তু খাইয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি ছাদে চলে গিয়েছিলাম কাপড়গুলো কাছে। ছাদে গিয়েছিলাম কাপড়গুলো শুকাত দিয়ে আসতে। আর যেগুলো কালকের কাপড় অলরেডি আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে কাপড়গুলো মেলে দিয়েছি, মানে যেগুলো শুকাতে বাকি থাকে। বর্ষার সময় তো সব কাপড় তো শুকিয়ে যায় না, যেগুলো বাকি থাকে আমি মেলে দিয়ে আসি। আর প্লাস যখন আমি ফেরে কাপড় কেচে কাপড় মেলতে যাই তখন যেই আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি সেইগুলো কিন্তু শুকিয়ে যায়, আমি নিয়ে চলে আসি। তো শুকিয়ে গিয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। এসে ভাবলাম ওই হাতেই কাপড়গুলো আমি গুছিয়ে নিই। তাতে করে কী হবে বলো তো, পরবর্তীতে কাপড় গোছানোর কাজটা আমাকে আর করতে লাগবে না, এই গিয়ে একসাথেই মিটে গেল। তো আমি কাপড়গুলো এনে কিন্তু সব কাপড় গুছিয়ে নিয়েছি। এবার যেখানে ঘরের কাপড় সেখানে কিন্তু অলরেডি করে দিয়েছি। আর তোমরা ভাবছো হয়তো যে একটা মাছ ভাজছে কী ব্যাপার, তাই তো। তা মাছ একটা ভাজার একটাই কারণ, যেহেতু আমি শুধু বাবুর জন্যই মাছটা ভাজলাম, যেহেতু বাবুকে মাছ দিয়ে ভাত দেবো, ওই জন্য বাবুর জন্য মাছটা ভেজে নিলাম। এদিকে কিন্তু অলরেডি আমার দেখতে পাচ্ছ বাসন ধোয়া কিন্তু অলমোস্ট কিছুটা হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে। মানে ওই বাসনগুলো তুলে নেবো, তারপরে পরবর্তী বাসনগুলো ধোবো। তার আগে এদিকে কিন্তু রান্না বান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু বৃষ্টির সময়, তাই না। আর বৃষ্টির দিনে দেখবে যেহেতু অনবরত বৃষ্টি হয়, আর মানে কাজে যেন এনার্জি পাওয়া যায় না, তাই না। তাই ভিডিওটি শুরু করতে করতে এদিকে ব্রেকফাস্টও করা হয়ে গিয়েছে, মানে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর ভাবলাম তোমাদের সাথে কিছু তো অন্তত শেয়ার করি, তাই একটু ভিডিওটি অন করলাম, কাপড় গোছানো থেকেই অন করলাম। এবার টুকটুক করে এদিকের কাজ ওদিকের কাজ কাজগুলো করছিলাম, বলি তাহলে ওইটাই একটু শ্যুট করি। মানে কাজের মতো করেই যাচ্ছি, কিন্তু ভিডিওটি যে অন করবো সেটা আর করা হচ্ছিল না। তাই লাস্টে একটু এনার্জি নিয়ে বলি না ভিডিওটি অন করি, সেই তো কাজ করছি, তাই একটু ভিডিও করে নিলে ভালোই হয়, তো তোমাদের সাথে একটু শেয়ার করা হবে, তার জন্যই ভিডিওটি অন করলাম। এদিকে দেখতে পেলে মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি বাবুকে খাওয়ানোর জন্য। আর আমাদের কী রান্না হয়েছে চলো তোমাদের সেটাও একবার দেখিয়ে দিই। তাই এটা দেখে কিছুই বুঝতে পারলে না যে কী রান্না হয়েছে। ওইটা ছিল হচ্ছে পেঁপে কাঁচকলার একটা তরকারি ছিল, আর এইটা হচ্ছে গরুর মাংস ভাজা। ওই গরুর মাংস ভাজাটা তোমাদের যদি একবার শেয়ার করতে পারতাম মানে কিভাবে বানিয়েছে, তাহলে কিন্তু ভালো হতো। কেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, বেশ হেভি টেস্ট হয়েছিল জানো তো। কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হলো, বললাম যে এই বর্ষার সময় মানে আজকের মোটে মানে ভিডিওটি যে অন করব সেই এনার্জিটা পাচ্ছিলাম না, তার জন্যই তোমাদের সাথে শেয়ারটা করা হলো না। কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছে। পরবর্তীতে যখন ওইটা করা হবে, মানে ফেরে যখন ভাজবো, তো ওইভাবে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করার ইচ্ছা আছে। মানে খাওয়ার পরে এতই টেস্ট লেগেছে যে ভাবলাম যে একটু শেয়ার করলে তাহলে ভালো হতো। তা পরবর্তীতে যখন করবো অবশ্যই শেয়ার করব। এদিকে না মশলার ঝুড়িটা না, মানে যেগুলো মশলা রাখি যে কৌটোগুলো না, দেখলাম খুব নোংরা হয়েছে। তাই ভাবলাম আজকের একটু পরিষ্কার করে নিই, যেহেতু সব কাজ মিটেও গিয়েছে, তা ওইগুলো একটু পরিষ্কার করে নিই। আর দেখবে নোংরা হয়ে থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না, কিন্তু পরিষ্কার করার পরে কিন্তু হেভি লাগে, তাই না। তা ভিডিওর এই পর্যন্ত এসে তোমরা হয়তো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তো লাইকটা দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আর কেউ কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখো না, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো। কেন একটা ভিডিও বানানোর পিছনে যে কতটা কষ্ট, মানে সারাদিনের কিন্তু পরিশ্রমটা লাগে, যে ভিডিও বানায় তারাই কিন্তু জানবে, তাই না। তাই এদিকে কিন্তু ওই মশলার কৌটোগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তা সবাই মনে করে ইউটিউব ভিডিও করা খুব সহজ, জাস্ট একটা ভিডিও বানানোর হয় আর ভিডিওটি ছেড়ে মানে আপলোড করে দেয়, এছাড়া কোনো কষ্টই হয় না। কিন্তু একটা ভিডিও বানানোর পিছনে যে কতটা কষ্ট, সারাদিন ধরতে গেলে টুকটাক ভিডিও করা, প্লাস সেইটাকে এডিটিং করা, ভয়েস দেওয়া,
মানে অনেক কাজ থাকে, তাই না? একটা ভিডিওর পিছনে কিন্তু তোমার সারা দিনের পরিশ্রমটা যায়, কিন্তু কেউ কেউ এটা বোঝে না। সবাই ভাবে যে ইউটিউবে একটা ভিডিও একটা করলাম আর একটা ভিডিও করে আপলোড করে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু তার পিছনে যে পরিশ্রমটা থাকে ভিডিও করার আগে, ক্যামেরাটা সেট করা, তারপরে অনেকটা কিন্তু তোমার 5 মিনিটের কাজ কিন্তু ভিডিও করতে করতে করলে তোমার 10 মিনিটেরও বেশি হয়ে যায়। মানে তো এতটাই পরিশ্রমটা করতে হয়, কিন্তু সবাইকে সেটা বোঝে না। এদিকে কিন্তু আমার দেখলে মশলাপাতি কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে, আর থালা বাসনগুলো গুছিয়ে নিলাম পরবর্তী থালা বাসন রাখার জন্য। এদিকে থালা বাসনটা এবার রেখে দিচ্ছি। কিন্তু যারা ভিডিও করে তারা অবশ্যই বোঝে ইউটিউব ভিডিও করতে, মানে ভিডিও বানানোর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। এবার যে কোনো কাজে পরিশ্রম করলেই কিন্তু তারপরে তুমি সফলতা পাবে, তাহলে হলে কিন্তু সফলতা পাওয়া যাবে না, তাই না? তাই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে তোমরা একটা সদস্য হয়ে থেকে যেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। মানে এই দেখো, যদি সবাইকে চাই, সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো। কিন্তু কি বলো তো, একটা ভিডিও আমাদের ধরো 500-600 মানুষও দেখে, কিন্তু সবাই যদি সাবস্ক্রাইবটা করে তাহলে আমাদের কিন্তু বেশি দিন সময় লাগবে না এগিয়ে যেতে। কিন্তু সবাই সেটা করে না, তাই না? এই জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু সবাই এক নয়। কেউ কেউ মানে ভিডিও দেখছে, সবকে লাইক করছে বা সাবস্ক্রাইব করছে না, বা কেউ কেউ আবার সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না, তাই না? তাই এইভাবে হবে না। যদি সবাই মিলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সবাই যদি সবার পাশে থাকি, তারপরেই কিন্তু সবাই একদিন সফলতা পাবো। অবশ্যই সবাই একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করে, যারা ভিডিও বানায় তারা কিন্তু অবশ্যই জানে। তাই এদিকে দেখতে পেলে যে আমার কৌটোগুলো পরিষ্কার করা অলরেডি হয়ে গিয়েছে। এগুলো বোতলগুলো আমি কিন্তু ভরে নিচ্ছি। ইউটিউব ভিডিও করা কি খুব সোজা? তোমরাই বলো। শুধু কি একটা ভিডিও বানালেই তো হয়ে যায় না, তাই না? সেই ভিডিওর পিছনে কিন্তু সারাদিনের পরিশ্রমটা তোমার থাকে, তারপরেই গিয়ে তারপরে সেই ভিডিওটি আপলোড করতে পারো। মানে অনেকটা পরিশ্রমী থাকে। সারাদিন তুমি টুকটুক করে ভিডিও শ্যুট করা, ক্যামেরা সেটিং করা, ভয়েস দেওয়া, এডিটিং করা, আপলোড করা, অনেক কাজ থাকে একটা ভিডিও তৈরির পিছনে। তা বোতলগুলো কিন্তু আমার ভরা কমপ্লিট হয়ে গেছে। তাই এবার বোতলগুলো আমি জায়গা মতো রাখতে নিয়ে চলে যাব। তার পরবর্তী দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।